আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই বন্ধুরা, আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটি হলো আপনারা কিভাবে ধুন্দল গাছের ধুন্দলের মাছি পোকা দূর করবেন এবং কুমড়া জাতীয় সকল সবজির মাছি পোকা দূর করবেন, সে নিয়ে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। আপনারা কি কি কীটনাশক ব্যবহার করবেন তো আমি আপনাদের ভিডিও শেষে বলে দিব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা, আমার ধুন্দল গাছ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং ধুন্দলগুলো দেখতেছেন খুবই ফ্রেশ, কোনো প্রকার স্পট নাই, কোনো মাছি পোকার কোনো নাই, স্পর্শ নাই, অনেক সুন্দর হয়েছে। আমি এর পাশে পলি দিয়েও করেছিলাম, তো আসলে পলি দেওয়া অনেক ঝামেলা হয়, আর অনেকে মনে করে পলি দিলে গাছ নষ্ট ধুন্দল নষ্ট হয়ে যায়, তো সেজন্য তাদের জন্য আমি এই ভিডিও তৈরি করলাম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কীটনাশক, এটির নাম হচ্ছে জাহিম, এটি ইন্তেফাক কোম্পানির। এই কীটনাশকটি আপনার মাছি পোকার জন্য অত্যন্ত ভালো একটি কাজ করে এবং আছে সাসপেন্ড আর জাহিম একসাথে মিক্স করে দিবেন। তারপরে আপনারা 4-5 দিন পরে দেখতে পাচ্ছেন এটি দামদামা, এটিও মাছি পোকার জন্য ভালো কাজ করে। এটিও ইন্তেফাক কোম্পানির একটি প্রোডাক্ট। আপনারা এটি ব্যবহার করবেন, এটি ব্যবহার করেও অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। তারপরে আছে আপনার সেলকন, এটি হাকিম কোম্পানি। তো এটা মাছি পোকা, মশা মাছি মানে সমস্ত পোকা, জাপ পোকা এগুলো দূর করে থাকে। তো এর সাথে আপনারা ওই সাসপেনও ব্যবহার করবেন। সবগুলো ওষুধ আপনারা পর্যায়ক্রমে ব্যবহার করলে আশা করি আপনাদের জমিতে কোনো প্রকার মাছি পোকা থাকবে না, আর আপনাদের ফসলও থাকবে নিরাপদ। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।